Hi everyone, welcome to online job update. গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের থেকে 14/1/2026 মানে গতকাল রাতে তোমাদের যারা যারা জিএনএম এক্সাম দিয়েছিলে তোমাদের 31শে ডিসেম্বর এবং 1 জানুয়ারি এই দুই দিন যারা যারা সিবিটি বেস এক্সাম দিয়েছিলে জিএনএম ক্যান্ডিডেট তোমাদের কিন্তু অলরেডি ইন্টারভিউর যে অফিসিয়ালি লিস্ট সেই লিস্ট কিন্তু প্রকাশ করে দিয়েছে বোর্ড এবং ম্যাক্সিমাম ক্যান্ডিডেট অলরেডি ইন্টারভিউ লিস্ট চেক আউট করে নিয়েছো। যেসব ক্যান্ডিডেটরা এখনো পর্যন্ত ইন্টারভিউ লিস্ট চেক আউট করনি তোমরা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক ক্লিক করে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও এবং ফেসবুক ফলো করে নাও। দু জায়গাতেই কিন্তু লিঙ্ক প্রোভাইড করা আছে, সেই লিঙ্ক ক্লিক করে নিজেরা অফিসিয়াল নোটিফিকেশনটা ডাউনলোড করে চেক আউট করে নাও। এবং তোমাদের কিন্তু একটা গুড নিউজ যে তোমাদের জিএনএম ক্যান্ডিডেটদের অলরেডি 900-র কাছাকাছি শূন্যপদ কিন্তু ইনক্রিজ করা হয়েছে। যারা যারা অনলাইন জব আপডেট ইউটিউব চ্যানেল ফলো করো তোমরা প্রত্যেকেই জানো আমি কিন্তু একটা অ্যাপ্রক্সিমেটলি জানিয়ে দিয়েছিলাম যে তোমাদের কিন্তু 800 থেকে 1000-এর কাছাকাছি শূন্যপদ কিন্তু ইনক্রিজ করা হবে এবং আলটিমেট 900-র কাছাকাছি কিন্তু তোমাদের অলরেডি অফিসিয়াল নোটিফিকেশনের মাধ্যমে বোর্ড কিন্তু জানিয়ে দিয়েছে যে জিএনএম ক্যান্ডিডেটদের যে ভ্যাকেন্সি ইনক্রিজ করা হয়েছে 900-র কাছাকাছি। এরপর তোমাদের যে পরবর্তী পদক্ষেপ ইন্টারভিউ, এই ইন্টারভিউর কল লেটার তোমরা কবে পাবে, কবে থেকে তোমরা ইন্টারভিউর কল লেটার ডাউনলোড করতে পারবে, কিভাবে তোমরা ইন্টারভিউর কল লেটার ডাউনলোড করবে এবং আলটিমেট যেটা মেন পয়েন্ট যে তোমরা ইন্টারভিউর জন্য কিভাবে প্রিপেয়ার হবে যাবতীয় আপডেট আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা হবে। এবং যেসব ক্যান্ডিডেটদের নাম এই ইন্টারভিউ লিস্টে নেই তোমরা কি দ্বিতীয়বার আর কোনো লিস্ট পাওয়ার সম্ভাবনা আছে, যাবতীয় আপডেট স্টেপ বাই স্টেপ জানিয়ে দেওয়া হবে এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি তোমাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে, তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থেকো এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রত্যেকটি গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো। যারা এখনো চ্যানেলে নতুন এই রকম লেটেস্ট জেনুইন চাকরির আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। অফিসিয়ালি নোটিফিকেশনটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল WBHRB বোর্ড থেকে কিন্তু প্রকাশ করা হয়েছে। ডেট দেখতে পাচ্ছ গতকালই প্রকাশ করা হয়েছে, তার মেমো নাম্বার তোমরা এখানে দেখতে পাচ্ছ। এইখানে যেসব তোমাদের জিএনএম মেল এবং ফিমেল ক্যান্ডিডেট 7/8/2025-এর অফিসিয়াল নোটিফিকেশনের মাধ্যমে তোমরা কিন্তু অনলাইনে আবেদন করেছিলে তোমাদের রিগার্ডিং এই নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে এবং এই নোটিফিকেশনে মূলত জানানো হয়েছে যে তোমাদের এইখানে সিবিটি বেস এক্সামের যে রেজাল্ট সেই সিবিটি বেস অ্যাকচুয়ালি এক্সামের রেজাল্ট এবং ইন্টারভিউ লিস্ট একসাথে কিন্তু অফিসিয়ালি ভাবে প্রকাশ করা হয়েছে। এইখানে তোমাদের মূলত র্যাঙ্ক কার্ড বা স্কোর কার্ড এটা তোমাদের পরবর্তীকালে আপডেট দেওয়া হবে, কিন্তু এখন শুধুমাত্র ইন্টারভিউ লিস্ট প্রকাশ করা হয়েছে এবং এইখানে তোমাদের জিএনএম মেল এবং ফিমেল ক্যান্ডিডেট মিলে টোটাল 7,954 জন ক্যান্ডিডেটের নাম শর্টলিস্টেড করা হয়েছে ইন্টারভিউর জন্য। এবং এই যে তোমাদের নাম শর্টলিস্টেড করা হয়েছে এইখানে তোমাদের যেসব ক্যান্ডিডেটরা সিবিটি বেস এক্সাম দিয়েছিলে তোমাদের আউট অফ 100 যে নাম্বারটা পেয়েছো সেই নাম্বারটাকে মাল্টিপ্লাই করা হয়েছে 0.85 এবং ডিটারমাইন দ্য মার্কস অফ আউট অফ 5 অ্যান্ড দেয়ার আফটার নর্মালাইজ, তারপর কিন্তু তোমাদের নাম্বারটাকে নর্মালাইজ করা হয়েছে এবং এই মেথডে নরমালাইজ করা হয়েছে ইউজিং জেড স্কোর নরমালাইজেশন। এই জেড স্কোর নরমালাইজেশন পদ্ধতিতে তোমাদের নাম্বারটাকে নরমালাইজেশন করার পর তারপর কিন্তু সিবিটি বেস এক্সামের যে 6টা শিফটের এক্সাম নরমালাইজ করার পর তোমাদের কিন্তু যে অ্যাকচুয়ালি ইন্টারভিউ লিস্ট প্রকাশ করেছে বোর্ডের তরফ থেকে। এবং এইখানে তোমাদেরকে জানানো হয়েছে মার্ক obtained in CBT by any candidate who have appeared in the CBT raw marks out of 100 pro rate raw marks out of 85 and normalized marks will be available of their particular candidate in due course। যেটা তোমাদেরকে আগে জানালাম যে এটা কিন্তু তোমাদের পরবর্তী ক্ষেত্রে তোমাদের ইন্ডিভিজুয়াল ভাবে নিজেদেরকে চেক আউট করতে দেবে যে তোমাদের সিবিটি বেস এক্সামের কত নাম্বার পেয়েছো, কত তোমাদের
যে নর্মালাইজেশন করে কত নাম্বার এসেছে, যাবতীয় আপডেটটা তোমরা নিজেরা চেক আউট করতে পারবে। কিন্তু সেটা একটা অফিসিয়ালি নোটিফিকেশনের মাধ্যমে বোর্ড থেকে ইনফর্ম করবে যে কোন ডেটে তোমরা সেটা চেক আউট করতে পারবে। বিএসসি ক্যান্ডিডেটদের যেমন সেই ডেটটা প্রকাশ করেছে 31/1/2026, তোমাদেরও কিন্তু এইরকম একটা ডেট দেবে, সেই ডেটে তোমাদেরকে কিন্তু চেক আউট করতে পারবে। এবং এইখানে তোমাদের যতগুলো ক্যান্ডিডেটের নাম শর্টলিস্টেড করা হয়েছে সেই ক্যান্ডিডেটের মানে তোমাদের 2.5 গুণ প্রার্থীকে, মানে যেটা ভ্যাকেন্সি আছে সেই ভ্যাকেন্সির 2.5 গুণ প্রার্থীকে শর্টলিস্টেড করা হয়েছে ইন্টারভিউর জন্য। এইখানে জিএনএম ফিমেল ক্যান্ডিডেটদেরকে শর্টলিস্টেড করা হয়েছে টোটাল তোমার হচ্ছে 6,943 জন ক্যান্ডিডেটকে, এবং তার ভিতরে জেনারেল আছে 2,791, এসসি আছে 1,663, এসটি আছে 425, ওবিসি এ আছে 849, ওবিসি বি আছে 468, ইডাব্লিউএস আছে 665 এবং জেনারেল পিডাব্লিউডি আছে 69 এবং জেনারেল ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ আছে তোমাদের এসসি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট আছে 13 জন। টোটাল কিন্তু 1,643 জন ক্যান্ডিডেটকে শর্টলিস্টেড করা হয়েছে। এবং জিএনএম মেল ক্যান্ডিডেট তুমি যদি দেখতে চাও সেইখানেও কিন্তু জেনারেল ক্যান্ডিডেট 313 জন ক্যান্ডিডেটের নাম, এসসি 415 জন, এসটি 66, ওবিসি এ 75, ওবিসি বি 53, ইডাব্লিউএস 74, জেনারেল ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট 10 জন এবং এসসি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট 1 জন। টোটাল কিন্তু 1011টি ক্যান্ডিডেটের নাম শর্টলিস্টেড করা হয়েছে। এবং তোমাদের কিন্তু ভ্যাকেন্সি ইনক্রিজ করা হয়েছে, সেই ভ্যাকেন্সিটার লিস্টও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। সেইখানে কিন্তু তোমাদের পূর্ববর্তী যে ভ্যাকেন্সি ছিল তার উপর এক্সট্রা কিন্তু তোমাদের প্রায় 900-র কাছাকাছি শূন্যপদ কিন্তু ইনক্রিজ করা হয়েছে। অতএব যেসব ক্যান্ডিডেটরা ইন্টারভিউর জন্য শর্টলিস্টেড হয়েছ তোমাদের কাছে কিন্তু গোল্ডেন চান্স আছে এই বছর কিন্তু জব পাওয়ার, কারণ তোমাদের কিন্তু ভ্যাকেন্সি তুলনামূলক অনেকটাই ইনক্রিজ করা হয়েছে। এবং এইখানে তোমাদের যেটা মেন পয়েন্ট দেখো, যতগুলো তোমাদের ভ্যাকেন্সি আছে সেই ভ্যাকেন্সির কিন্তু 2.5 মানে অ্যাপ্রক্স 3 গুণ প্রার্থীকে ইন্টারভিউর জন্য ডাকা হয়েছে। মানে এক কথায় তোমরা কিন্তু 3টা ক্যান্ডিডেটের মধ্যে একটা ক্যান্ডিডেট কিন্তু ফাইনাল সিলেকশন পাবে। অতএব তোমাদের এইখানে ইন্টারভিউটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অতএব যেসব ক্যান্ডিডেটরা ইন্টারভিউর জন্য শর্টলিস্টেড হয়েছ তোমরা কিন্তু ইন্টারভিউর প্রিপারেশন অলরেডি শুরু করে দাও। যেসব সিরিয়াস ক্যান্ডিডেটরা আছে, যখন বিএসসি ক্যান্ডিডেটদের ইন্টারভিউ লিস্ট প্রকাশ করা হয়েছিল এবং তোমাদের বিএসসির ইন্টারভিউ শুরু হয়েছে তখন থেকেই কিন্তু ম্যাক্সিমাম ক্যান্ডিডেট আমাদের মাধ্যমে ইন্টারভিউ নিতে শুরু করে দিয়েছে। তো তোমাদেরকেও জানাবো যে তোমরা সকলেই জানো যে অনলাইন জব আপডেট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ইন্টারভিউ প্রিপারেশন প্যাক রাখা হয়েছে, যেইখানে তোমাদেরকে বোর্ড থেকে যেসব পূর্ববর্তী বছরের কোশ্চেন করতো সেই সব জায়গা থেকে কোশ্চেন প্রোভাইড করা হবে। এছাড়া একটা ইন্টারভিউ রুমে কিভাবে তুমি এন্ট্রি নেবে, তোমার ড্রেসআপ কি থাকবে, তাছাড়া তোমার হচ্ছে স্মার্টলি অ্যান্সার দেওয়ার পদ্ধতি, তোমার নার্ভাসনেস কাটানো, আই টু আই কন্ট্যাক্ট রেখে কথা বলার পদ্ধতি, যাবতীয় আপডেট প্রোভাইড করা হয়ে থাকে এই ইন্টারভিউ প্যাকে। তো যেসব ক্যান্ডিডেটরা আমাদের মাধ্যমে ইন্টারভিউর প্যাক নিতে চাও তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো। আদারওয়াইজ নিজের থেকে তোমরা ইন্টারভিউ প্রিপারেশন নিতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু তোমাদের কম্পিটিশন এখনো পর্যন্ত রয়ে যাচ্ছে যে 3টা ক্যান্ডিডেটের ভিতর একটা ক্যান্ডিডেট কিন্তু ফাইনাল সিলেকশন হবে। অতএব তোমরা সিরিয়াসভাবে যদি প্রিপারেশন নাও এই বছর কিন্তু তোমাদের জব পাওয়ার সম্ভাবনাটা থাকছে, কারণ তোমাদের যতগুলো ভ্যাকেন্সি ছিল তার উপর কিন্তু আরো 800 প্লাস মানে 900-র কাছাকাছি কিন্তু ভ্যাকেন্সি ইনক্রিজ করেছে বোর্ডের তরফ থেকে। মানে স্টাফ নার্স গ্রেড 2-তে জিএনএম ফিমেল ক্যান্ডিডেট যারা যারা আছো তোমাদের যখন 7/8/2025-এ অফিসিয়াল নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছিল তখন কিন্তু তোমাদের শূন্যপদ ছিল 2092টি এবং আজ মানে তোমাদের 14/1/26-এ তোমাদের কিন্তু ভ্যাকেন্সি ইনক্রিজ করা হয়েছে 834টা। তারপর জিএনএম ফিমেল ক্যান্ডিডেটের অল ওভার ভ্যাকেন্সি হয়েছে 2926টি। এইটা কিন্তু তোমাদের অল ক্যাটাগরি মিলিয়ে। এরপর আসি জিএনএম মেল ক্যান্ডিডেটদের জন্য।
এইখানে তোমাদের 7/8/2025 যে অফিসিয়াল নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছিল সেইখানে তোমাদের ভ্যাকেন্সি ছিল 344টি এবং 14/1/26 তোমাদের অফিসিয়ালি যে নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে সেইখানে কিন্তু তোমাদের 93টা ভ্যাকেন্সি ইনক্রিজ করা হয়েছে। অল ওভার জিএনএম মেল ক্যান্ডিডেটের এখন বর্তমানে ভ্যাকেন্সি থাকাচ্ছে 437টি। অতএব এইখানে তোমাদের কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ থাকছে ইন্টারভিউর উপর। তোমরা নিজেদের মধ্যে ইন্টারভিউর প্রিপারেশন জোর কদমে রেডি করে নাও, কারণ খুব জলদি তোমাদের ইন্টারভিউর যে অফিসিয়ালি নোটিফিকেশন আসতে চলেছে, কবে থেকে তোমাদের ইন্টারভিউ শুরু হবে, তার আগে তোমরা নিজেদেরকে প্রস্তুতি করে রাখো। এবং যারা আমাদের মাধ্যমে ইন্টারভিউর প্রিপারেশন নিতে চাও তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো। আশা করি বোর্ডের তরফ থেকে 14/1/2026 যে অফিসিয়ালি 2টি নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে সেগুলো তোমরা ইন ডিটেলসে বুঝতে পেরেছো। কারো যদি কোনো জায়গাতে কোনোরূপ কোয়ারি থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি রিপ্লাই করব। এবং যেসব ক্যান্ডিডেটরা আমাদের মাধ্যমে তোমাদের সিএইচওর প্রিপারেশন অথবা স্টাফ নার্স গ্রেড 2 এর ইন্টারভিউর প্রিপারেশন নিতে চাও তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো। টাটা।